সেরাকি আলিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাস্পততম সভাপতি সাহেব, সম্মানিত এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মহামান্য এলাকার উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, স্নেহের কওমি মুদরসার তালিবুল ইলম হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ লাখ শুকরিয়া। রব্বুল আলামিনে আমরারে বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন মা বাবার আওলাদ হল, বিভিন্ন রং রূপলা মানুষ হল নির্বাচিত করি আল্লাহ আওলাদে রসুলের মাহফিল আনি হাজির করছেন, উলামায়ে কেরাম হলর মাহফিল আনি হাজির করছেন, ওলি আল্লাহর মাহফিল আনি হাজির করছেন, জিকির আজকারের মজলিস আনি হাজির করছেন। আল্লাহ যারে মায়া করে তারে তার মায়ার মানুষের দ্বারা করার তৌফিক দান করে। রব্বুল আলামিনে যারে মাগফিরাতের ফয়সালা লয় তারে মাগফিরাতের মজলিস আনি হাজির করে। আমরা আল্লাহ খান বহুত মানুষ আছে দুনিয়ার জমিনও যারা চোখে দেখে না, অন্ধ জন্ম লইছে, অন্ধ হিসাবে আছে। মার রং কিরকম, বাপের রং কিরকম, চন্দ্রর আলো কিরকম, সূর্যের আলো কিরকম, দুনিয়ার রং কিরকম, বিয়া শাদী করছে, তার বিবির চেহারা কিরকম, ফুয়াফুড়ি পাইছে, ফুয়াফুড়ির চেহারা কিরকম দেখছে না, এই অন্ধ হিসাবে আছে। আমরার মতো বহুত মানুষ হল চলতে পারে না, হাঁটতে পারে না, বাড়িঘরের মধ্যে বিকলাঙ্গ হইয়া পড়িয়া রয়েছে। আমরার মতো বহুত মানুষ হাটে মাঠে, নগরে, বন্দরে, গ্রামীণ অঞ্চলে ভাগবত দেওয়ানো হইয়া, মান সম্মানের লোক ছাড়িয়া, ইজ্জত সম্মানের লোক ছাড়িয়া, বিয়া শাদীর লোক ছাড়িয়া, দুনিয়ার আকৌদার প্রমোদের লোক ছাড়িয়া রব্বুল আলামিনে তারে বেলখা করিয়া ফাগল বানাইয়া রাখছে হাটে মাঠে, নগরে, বাজারে কাগজ তুবার। আমরার মতো বহুত মানুষ হল মেডিকেলের মধ্যে, হসপিটালের মধ্যে, নার্সিং হোমের মধ্যে বিষাক্ত বেমার দ্বারে লিপ্ত হইয়া পড়িয়া রয়েছেন। খেউর ক্যান্সার বেমার, খেউরের প্যারালাইসিস বেমার, খেউরের স্টোনের বেমার, বিভিন্ন বেমার আধারে জব্দ হইয়া পড়িয়া রয়েছেন। রব্বুল আলামিনে আমরা সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আজ আমাদের রাসূলের মাহফিল, ওলি আল্লাহর মজলিস, আলিম উলামার মাহফিল আনি হাজির করছেন। যে মহান রব্বুল আলামিনে এই আপনার এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা সবাই উচ্চ সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই ওখানের বুজুর্গ হল, কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্ধু এখন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আরো নিয়ামত বৃদ্ধি করিয়া দিব, আরো নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, কঠোর শাস্তি আমি নিযুক্ত করিয়া রাখছি। মুফাসসিরিনে কেরাম হলো কইতরা আল্লাহর নিয়ামতের নাশুকরি করনে ওলা আপনার লাগি দুনিয়ার জমিনে আল্লাহ শাস্তি রাখছে, কবরের জিন্দেগি তো আল্লাহ শাস্তি রাখছে, হাশরের ময়দানও আল্লাহ তাআলা এই আল্লাহর নিয়ামতের নাশুকরি করনে ওলার লাগি আল্লাহ তাআলা শাস্তি রাখছে। ভাই ওখালার বুজুর্গ হল, আল্লাহ এত নিয়ামত আপনার আমার দান করছে যার কোনো গণনা নাই, যারে গুনিয়া আপনি আমি শেষ করতে পারতাম না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন ফরমাইছেন আমার নিয়ামত যদি তুমি গণনা শুরু করো, গুনিয়া শেষ করতে পারতাই না, তোমার জীবন শেষ হয়ে যাবে গিয়া। আল্লাহর নিয়ামত আই সব পাইছি, আমরা হাঁটি হাঁটি আইছি, চোখ সুস্থ, আমরা দেখি দেখি আইছি, আমাদের চোখে দেখবো, উলামায়ে কেরাম করে আইতে আমরা দেখবো। আমরা আজকে এই মজলিস পর্যন্ত পৌঁছেছি, আমরা দিল বালা আছে, আমরা কোরআন হাদিসের মাত বুঝতে পারবো, আমরা স্বাস্থ্য বালা আছে, বহু সময় আমরা এই মজলিসের মধ্যে বইতে পারবো। আমরা রে আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে জিন্দা রাখবা, আমরা রে আল্লাহ তাআলা তার নিয়ামতি মালামাল করুকা, আমরা রে সুস্বাস্থ্য দান করুকা, আলিম উলামার খিদমত করার, মসজিদ মুদরসার খিদমত করার, কুরআন শরীফ তিলাওয়াত করার, কুরআন শরীফ পড়ানে ওয়ালা রে মায়া মোহব্বত করনে ওয়ালা আল্লাহ তাআলা বানাইয়া দেবা। সবাই হোক আল্লাহু আমিন। ভাই বল বুজুর্গ হল, আমরা চেষ্টা মেহনতে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর ইচ্ছা এবং ফয়সালায় হয়। আইছি আমরা আইছি, আল্লাহর ফয়সালা হইছে আমরা আইছি। তাইলে আমরা মতো বহুত মানুষ তখন বাজার বই যাচ্ছে, ব্যবসা দাইতে পারছে না,
বাড়ির মহরুম ওই তাকিয়ে দেয় কই নবী দেন কোরআনের মাদ্রাসা নবীদের দিনের বাগানের মাহফিল আইতে পারতো না, আমাদের রাসূলের মজলিস আইতে পারতো না। আল্লাহ তাআলা তারে মাহরুম করিয়া রাখি দিছে। নবী দিয়ে ফরমাইছেন তুদারাসুল ইলমি সাআতা মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাত্রে বেলা দিনের মাসলা মাসাইল শিক্ষাশিক্ষির মাহফিল অল্প সময় হাজির হওয়া, অল্প সময় অতিবাহিত করা, সারা রাত ইবাদত করা থেকে আরো বেশি সওয়াব। ও মুসলমান, তুমি ফারমাইনি সারা রাত ইবাদত করতে, তোমার দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা হল আছে, তোমার শারীরিক বিভিন্ন সমস্যা হল আছে, তুমি সারা রাত ইবাদত করতে পারবাই নি, পারতাই না। সুনার নবী দিয়ে ফরমাইছে অল্প সময় যদি দিনের মাসলা মাসাইল শিক্ষাশিক্ষির মাহফিল, দিনের মাসলা মাসাইল আলোচনার মাহফিল যদি আল্লাহর বান্দা আয়া হাজির হই যায়, অল্প সময় যদি অতিবাহিত করিলাই, সারা রাত ইবাদত করে দেখি আরো বেশি সওয়াব আল্লাহ তাআলার বান্দার আমলনামার মধ্যে আল্লাহ লিখিয়া দেয়। সবাই একবার বলছে সুবহানাল্লাহ। ভাই ও বুজুর্গ হল, আজকের জলসা মাগফিরাতের জলসা, আজকের জলসা আওলাদে রাসূলের জলসা। আজকের জলসা যদি কবুল হয়, আমরা যারা হাজির হইছি আর যারা এখানে হাজির হইমু, আমরা সবে মাগফিরাত পাইমু। আওলাদে রাসূলের মজলিসও হাজির হইছি, আওলাদে রাসূলের দোয়া পাইমু, নবীজির মহব্বত প্রেম ভালোবাসা পাইমু। আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসমা কালামিল হুকামা। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলের ওসিয়ত করতে, হে আমার ছেলে, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, উলামায়ে রব্বানির মজলিসের মধ্যে তুমি হাজির হইও, উপস্থিতি তুমি দিও। ওয়াসমা কালামিল হুকামা, উলামায়ে রব্বানির মাতহত তুমি শুনিও। ফা ইন্নাল্লাহা ইউহি কলবাল মাইয়িতি বিনুরিল হিকমা কামা ইউহিল আরদা বাওয়াবিলাল মাতরি। উলামায়ে রব্বানির নুরানি মাতহত শোনার কারণে তোমার মুর্দা দিল রাখান জিন্দা হইব। এও যদি শুকনা জমিন বর্ষার মেঘ পড়লে জেলা ঘাস পাত হইয়া জিন্দা হয়ে যায়। ভাই হল বুজুর্গ হলে খালিমার মজলিস কুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস কুয়ার সমান, এ বলির মজলিস কোশা। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, এক জমানা সরবতে বাউলিয়া বেতরা জলসালে তাআতে বেরিয়া। হক্কানি রব্বানি আলিম আর হক্কানি রব্বানি আর কামিল ওলির মজলিস ওইতরা হক্কানি রব্বানি আলিমের মাহফিল বইলে নবীদের মাহফিল গুয়ার সওয়াব পাওয়া যায়। হক্কানি রব্বানি কামিল ওলির মাহফিল বইলে 100 বছর বিনা কমন্ড তকব্বুর করিয়া যেতখান আল্লাহর বান্দা ইবাদত করিয়া সওয়াব পাইতো, আল্লাহর এক বান্দা হক্কানি রব্বানি কামিল ওলির মজলিস বইলে অল্প সময় যদি অতিবাহিত করে রব্বুল আলামিন তার থেকে আর অধিক সওয়াব দান করেন। সবে আবার হোসাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 40 জন মানুষ তখন একজন ওলি তখন মুসলমান, আর আমরা 23 জন মধ্যে আওলাদে রাসূল আছেন, এর মধ্যে কোনো শকে সন্দেহ নাই। আর ফারসি শায়রে কর আগর খাহি বলিশনি বাহুদা গনিশিনতে দরবারে আউলিয়া। আগর খাহি বলিশনি বাহুদা গনিশিনতে দরবারে আউলিয়া। ওয়াল্লাহ বন্দারি আল্লাহ আকবার পরদিগার মোর আরশে আজিমর বসার উপরে আল্লাহ তাআলার নিকটে বুয়ার আশা করো সেই সময়, তাহলে দুনিয়ার জমিনও ওলিয়ে কামিল হল মজলিসের মধ্যে আইয়া বইও। আমার ভাই হল বুজুর্গ হল, উলামায়ে কেরামর চেহারা বাছাইলে 1000 নফল রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। হক্কানি রব্বানি আলিম হলের চেহারা বাই মহব্বতের দৃষ্টি করলে 1000 জনতার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 1000 বেমারি মানুষের সবার সওয়াব পাওয়া যায়। তোমার মায়ার মা বাপ বাড়িতে আছেন, মায়ার মা বাবার চেহারা বা যদি একবার তুমি চাও, এক মকবুল হজ আর উমরার সওয়াব রব্বুল আলামিন তোমারে দান করিয়া দিবা। সাহাবা বলে জিজ্ঞাসা করলা, যতবার চাইবো তো আর পাইবনি, বলে 100 বার যদি এক বান্দায় তার মায়ার মা বাবার চেহারা বা মহব্বতের দৃষ্টি করে 100 বার মকবুল হজ, 100 বার মকবুল হজ উমরার সওয়াব রব্বুল আলামিন দান করিয়া দিবা।
সবাই আতুরকা ইনশাআল্লাহ আমরা আলিম উলামার মজলিস আওলাদের রাসূলের মজলিস ওলি আল্লাহ আপনার মজলিস আমরা হাজির হইমু আলিম উলামার মহব্বতের দৃষ্টিতে আমরা দেখমু মায়ার মাহবুবরে আপনি আমি মহব্বতের দৃষ্টিতে দেখমু সবাই হোক ইনশাআল্লাহ আমিন সেরাগি মুদরসার জলসার হইছে তোমার মায়ার বান্দা হলে আজ কইয়া কইতরা ওলি আল্লাহর মজলিস হাজির হইবা আলিম আল্লাহর মজলিস হাজির হইবা আলিম আল্লাহরে মায়ার চৌকে দেখবা ওলি আল্লাহরে মায়ার চৌকে দেখবা মায়ার মা বাপরে মায়ার চৌকে দেখবা আমরা যারা আজ কইয়া প্রতিশ্রুতি দিলাম মরার আগ পর্যন্ত এর উপরে আমরারে আমল করার তৌফিক দান করিয়ে দিও সবাই আল্লাহ আমিন ভাই হল বুজুর্গ হল এই সেরাগি মুদরসা এখানে হলো নবীজির দিনের বাগান কুরআনের মুদরসা কুরআন শরীফ সম্মানী যার কারণে কুরআন শরীফের পড়নেওয়ালা পড়ানেওয়ালা সম্মানী যে জায়গার মধ্যে পড়ানি হয় এই জায়গাটা সম্মানী হয়ে যায় গিয়া যারা পড়ে এরা সম্মানী মানুষ হয়ে থাকে যারা পড়ায় এরা সম্মানী মানুষ হয়ে থাকে আফজলুন নাস মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুজাহানের বাদশা কায়নামদার তালকারে মদিনা সরকারে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল ভালো মানুষ হইল যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায় দু জাহানের বাদশা কায়নামদার তাজদারে মদিনা সরকারে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কুন আলিমান তুমি কুরআন শরীফের জ্ঞানী হই যাও তুমি আলিম হই যাও যদি জান্নাতে যাইতে চাও আও মুতাআল্লিমান নাইলে কুরআন শরীফ পড়নেওয়ালা বনি যাও কুরআন শরীফ জ্ঞান অর্জন করনেওয়ালা তুমি বনি যাও যদি জান্নাতে যাইতে চাও আর যদি পারো না আলিম হইতাই কুরআন শরীফ পড়নেওয়ালা যদি হইতে পারো না তাইলে মুহিব্বান যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায় যারা ইলম হাসিল করে আর যারা ইলম দান করে এরারে মুহাব্বত করনেওয়ালা বনি যাও কতজন জান্নাত যাইতাই মুদরসার উসিলায় আজ বসে দেখি মাশাআল্লাহ আয় আল্লাহ আকরামক আল্লাহ তোমার মায়ার বান্দা হলে আওলাদের রাসূলের মজলিস বইয়া হলি ওগলার আলিম ওগলার মাহফিল বইয়া তুইয়া হইদরা সেরাগি মুদরসার উসিলায় জান্নাত যাইতা এই মুদরসার উস্তাদ রে মায়া করিয়া তালেবারে মায়া করিয়া কুরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা রে মায়া করিয়া রব্বুল আলামিন আজকের জলসার মধ্যে যারা হাজির হইছেন আর এলাকার মধ্যে যত বিটিন বেটাই ওলা আছেন আল্লাহ ফরজে রে সেরাগি মুদরসার তালেবার উস্তাদ রসিলায় এই মুদরসার রসিলায় নবীজির লাওয়াল হামদুর জান্নাত চলে জায়গা দিয়া জান্নাত পৌঁছাইয়া দিও সবাই আল্লাহু আমিন রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মুদরসারে তুমি কায়েম আর দায়ম রাখিও ও সেরাগি অঞ্চলের মুসলমান কিয়ামত পর্যন্ত যদি এই মুদরসা কায়েম আর দায়ম জমিন থাকি যায় লক্ষ লক্ষ হাফিজ কুরআন হলে এই জমিনের মধ্যে জন্ম লইলেইবা লক্ষ লক্ষ আলিম হলে এই জমিনের মধ্যে জন্ম লইলেইবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে এই আলিম আর এই তালেবারে মহব্বত করিয়া জান্নাতের টিকেট লইয়া দুনিয়া থেকে বিদায় হইবা কিয়ামত পর্যন্ত যদি সেরাগি মুদরসা থাকে কিয়ামত পর্যন্ত বছর বছরিনো বাৎসরিক জলসা হইব ওলিও হলাইবা আলিম হলাইবা আওলাদের রাসূল হলাইবা হাজার হাজার মানুষ আইয়া সমাগম করবা দোয়া করবা দান খয়রাত করবা যার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এলাকার এই অঞ্চলের এই মুদরসার উসিলায় জান্নাতে বাসী হই যাইবা রব্বুল আলামিন এই মুদরসারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুকা আমরা আওলাদ নাতি নশা খানদান রে এই মুদরসার খিদমত করাইয়া দুনিয়া থেকে ঈমান শহীদ আল্লাহ তাআলা যেন উঠাই সবাই আল্লাহু আমিন ভাই বুজুর্গগণ মসজিদি মাদ্রাসা হইল জান্নাতের বাগান আয়াতিম উলামা হইলা নবীর ওয়ারিসান কুরআনি মাদ্রাসাতে যত ছাত্রগণ তারা নবীদের মেহমান যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান মসজিদ মাদ্রাসা হইল জান্নাতের বাগান মসজিদের খিদমত যদি কোনো মানুষ করে জান্নাতের খিদমত করলো মসজিদের লোকে কোনো মানুষের লোকে যদি সম্পর্ক হই যায় ভালোবাসা হই যায় আন্তরিকতা হই যায় দু জাহানের বাদশা কায়নামদার তাজদারে মদিনা সরকারে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজরা আরশে আজিমের ছায়ার তলে আল্লাহর বান্দার বন্দিয়ে জায়গা পাইব যার মসজিদের লোকে প্রেম ভালোবাসা হই যাইব গিয়া মসজিদের লোকে জান্নাতের মধ্যে প্রবেশ করব দুনিয়ার মধ্যে ইলা কোনো জায়গা নাই রে মুসলমান যে জায়গার মধ্যে বই থাকলে তারা মূল্যমান মধ্যে সওয়াব লিখে দেওয়া হয় মসজিদ হইল আল্লাহর এক জায়গা যে জায়গার মধ্যে মানুষ সামাইয়া বই থাকলে পড়াশোনা করুক বা জিজ্ঞাসা করুক না করুক জান্নাতের বাগানও বই থাকলে তারা মূল্যমান মধ্যে সওয়াব লিখে দেওয়া হয়
জাহানের বাদশা কায়নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মসজিদ রে আবাদ করে মসজিদ রে বানায়, রব্বুল আলামিনে মরার পথে তারে জান্নাতের বিল্ডিং এর তালিকা দান করিয়া দিবা। সবাই উচ্চ সুরে হোক আলহামদুলিল্লাহ, সবাই হোক সুবহানাল্লাহ। আমার প্রিয় খোদার বুজুর্গ হন, এ থেকে সুসংবাদ, এ থেকে ভালো আর কোনো খবর হইতে পারে না যে মসজিদ রে বানাইলে, মসজিদ রে আবাদ করলে রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে বিল্ডিং এর তালিকা দান করিয়া দিবা। ভাইও খোদার বুজুর্গ হল, এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম হল, আইসারা কি মসজিদ এখান বনছে, কত সুন্দর মসজিদ বনছে। এই মসজিদের বোনার উসিলায় যে তোমাকে দান খয়রাত করছই, আল্লাহর কসম খাইয়া হইয়া নবীর হাদিস মিথ্যা নাই। এই সমস্ত মানুষ হলে জান্নাত হইবা, এই সমস্ত মানুষ হলে বেহেশত হইবা, এই সমস্ত মানুষ হলে দুনিয়া আখিরাতের কামিয়াবি হইবা। মসজিদ হলো জান্নাতের বাগান, মসজিদের ইমাম সাহেব হইলো নবীর ওয়ারিস, মাদ্রাসা হইলো জান্নাতের বাগান। আমার ভাই হল মাদ্রাসার তার উস্তাদ হইলো নবীর ওয়ারিস। যদি এক মসজিদের ইমাম সাহেবের কোনো মানুষে মায়া করে, মসজিদের ইমাম সাহেবের লোকে বিয়াই আলা বন্ধু আল্লাহ তামান তাআলা যদি কোনো মানুষে করে, মাদ্রাসার উস্তাদ হলরে যদি কোনো মানুষে মহব্বত করে ভালোবাসে, মাদ্রাসার উস্তাদের লোকে বিয়াই আল্লাহ তামান তাআলা যদি বন্ধু আল্লাহ কোনো মানুষে করে, ও মুসলমান নবীর ওয়ারিসের লোকে বিয়াই আল্লাহ বন্ধু আল্লাহ করলো, আর নবীর ওয়ারিসের লোকে তার হাসর হইব। আল্লাহ নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইরা কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন। দুনিয়ার জন্য যেগুলা মানুষের লগে তোমার জীবন অতিবাহিত করবাই, যেগুলা মানুষের লগে চলাফেরা করিয়া তোমার জীবন পরিচালনা করবা, অতিবাহিত করবাই, এইগুলা মানুষের মধ্যে তোমার মওত হইব। আর যেগুলা মানুষের মধ্যে তোমার মওত হইব, এইগুলা মানুষের লগে তোমার আসর হইব। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মাহবুব শহীদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সারাকিন মুদরসার উস্তাদ হলোর লগে যদি মায়ার মহব্বত হই যায়, আমার যদি আওলাদে রাসূলের লগে মায়ার মহব্বত যদি হই যায়, মুদরসার তালেবার লগে মায়ার মহব্বত হই যায়, আপনার আমার চলাফেরা খাওয়া দাওয়া যদি এইগুলার লগে মিলিয়া মিশিয়া যদি হই যায়, জানিয়া রাখিও আল্লাহর কসম খাইয়া হইয়া নবীজির হাদিস মিছা নাই। এই মুদরসার উস্তাদ হলোর দিলা মওত হইব, তোমার লাগান মওত হইব। এই আমার আওলাদে রাসূলের দিলা খান মওত হইব, মুহতামিম সাহেবের তোমার লাগান মওত হইব, মুদরসার তালেবার দিলা মওত হইব, তোমার লাগান মওত হইব রে মুসলমান। আর যে লাগান তোমার মওত হইব, ও লাগান তুমি আসরের ময়দানে যেগুলার লাগান তোমার মওত হইব, যেগুলা মানুষের মতো তোমার মওত হইব, ওগুলা মানুষের লগে তুমি আসরের ময়দানে তুমি উঠিবা। খাহিশ সে বাঁচো সুন্নত পে চলো, দুজখ সে বাঁচো जन्नत में चलो। कुरान ही बतलाता है, कुरान ही सिखलाता है। মনমানি সালাত থেকে তুমি বাঁচো, আলিম উলামার লগে সম্পর্ক রাখিয়া জীবন রে অতিবাহিত করো, আলিম উলামার লগে মায়ার মহব্বত তুমি স্থাপন করো, নবীজির সুন্নতের উপরে আমল করো। আলিম উলামার মহব্বত করা নবীজির সুন্নত, মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করা নবীজির সুন্নত। ও মুসলমান ভাই ও খোদার বুজুর্গ হল, সুন্নতে পে চলো, দুজখ সে বাঁচো জান্নাতে মে চলো। আলিম ওলামার কি মহব্বত করলে দুজখ থেকে বাঁচি যাইবাই, তুমি নবীর সুন্নতের উপরে আমল করলে দুজখ থেকে বাঁচি যাইবাই। कुरान ही बतलाता है, कुरान ही सिखलाता है। কুরআনের মধ্যে শিক্ষা দেয় তুমি দুজখ থেকে বাঁচো, জান্নাতের মধ্যে তুমি হামাও। কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রবান তারা নবীদের মেহমান, যাদের সেবা করলে জান্নাত হইবে স্থান। কুরআনের মাদ্রাসার মধ্যে যত তালেবা হলো কুরআন শরীফ পড়িতে নবীদের মেহমান, ইতারে মায়া করলে ভাত পানি খাওয়াইলে তুমি জান্নাত পাইবা। ভাই ও বুজুর্গ হল, আমি আল্লাহর কসম খাইয়া বলিয়ার যত সমস্ত মানুষগুলো পয়সা করে মাদ্রাসার মধ্যে লাগি যাইব গিয়া, আর যে মানুষগুলো যে নিয়ত করিয়া মাদ্রাসার মধ্যে চাঁদা দিব, রব্বুল আলামিন তার চাঁদারে কবুল আর মঞ্জুর করবা। যে নিয়ত দিব নিয়ত রে আল্লাহ তাআলা পুরা করিয়া দিবা। সে যদি এই মাদ্রাসার বিল্ডিং বনে, সে যদি চাঁদা দেয়, আল্লাহ আমার কোন দিছে দৌলত দিছে, এই মাদ্রাসার মধ্যে আমি পয়সা দিলাম, টাকা দিলাম, কিয়ামতের দিন আমার মায়ার মা বাপের জান্নাত দান করিয়া দিও। সে যদি একতলা বিল্ডিং বানাইয়া দেয়, রব্বুল আলামিন তার মার একতলা বিল্ডিং জান্নাতের মধ্যে দিবা। বাপের নামে একতলা, তার
বার নামে যদি একতলা বানাইয়া দেয়, আমার ভাই ওখান যদি 100 টাকা দেয়, 500 টাকা দেয়, 50,000 টাকা দেয়, 10,000, 20,000 দেয়, আল্লাহর বান্দা ইখলাসের সহিত রব্বুল আলামিন তারে জান্নাতের বিল্ডিং এর তালিকা দান করবা, তার মায়ার মা বাপের জান্নাতের বিল্ডিং এর তালিকা দান করিয়া দিবা, এর কোনো শক আর সন্দেহ নাই। এই কারণে কোয়া হইছে মুদারসাইতা জান্নাতের টিকেটের কাউন্টার, মুদারসাইতা হলো জান্নাতের টিকেট, জান্নাতের বাগান। আমার ভাই বলে মুদারসা দুনিয়ার জমিনে পড়ছে না, আসমান থেকে পড়ছে না, জমিন থেকে ফুটিয়া উঠিছে না। এই মসজিদ আর মুদারসারে বানাই করে লাগিয়া দুজন বাদশাহ পয়গম্বর তাজদার মদিনা সরকারে মানব সাল্লাল্লাহু আলাইহি 63 বছর জিন্দেগি হাজুরর বিছনার সালার মধ্যে ঘুমাইছেন। ঘুম থেকে উঠার বাদে নুরানি বদন মোবারক হাজুরর বিছনার সালার আল্লাহ দাগ লাগি দেই কি বিবি হলে দেখে বরদাস্ত না করতে পারি না করিয়া নরম করিয়া দিছলা নবীজি ঘুমাইয়া ঘুম থেকে উঠিয়া কইলা বিবি হল রে আমার কয় ঘুম লাগলো বুঝলাম না। বিবি কইলা আফসায় আপনার বিছনা নরম করিয়া দিছি ও নবীজি। সোনার নবীজি কইলা আমার বিছনারে আর নরম করে দিও না, আর আমি ঘুমাইবার লাগি মনিবে জমিনও ঘটাইছে না। দুজাহানের বাদশাহ 63 বছর জিন্দেগি খাজুরুর পিসির বালি শীতাল দিলা। দুজাহানের বাদশাহ উপবাস বহুদিন থাকলা। ও মুসলমান, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছিলেন 7 দিন হাসান আর হুসাইন লইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু লইয়া উপবাস থাকলাম। এর বাদে 8 দিন হল পাটা হাদিয়া আইলো, রুটি বানাইলাম, এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলাম, এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলাম, এখন আলী কাররামাল্লাহু ওয়াজহু দিলাম, এখন আমার বাটু আমি লইলাম। 1-2 লোকমা খাবার বাদে মন হইল রে রুটি তো পায় বানাই লইলাম, খাই লইয়ার আমার আপনাদের খবর লইলাম না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি খান লইয়া নবীজির দরজা মুবারকের মধ্যে গিয়া হাজির হইয়া দরজা লড়াইয়া দিলা। নবীজির দরজা খুলিয়া দেবেন ফাতিমা, বলে ফাতিমা কিদার লাগি রাত বিলাপ বাজার 6-7 দিন ফাস্ট থাকার বাদে অল্প আটা দিয়ে আইছে, রুটি বানাইছি, আপনার নাতি হলরে দিছি, আপনার দামাদরে দিছি, এখন আমার বাটো 2-1 লুকমা খাবার বাদে মানুষ আইলো, আপনার অবস্থা কিরকম? আপনি খাইছনি না? আমি ওখান লইয়া আইছি আপনার কাছে। সোনার নবী দিয়ে হাত পড়াইয়া লইয়া 2-1 লুকমা তানাউল ফরমাইলার কইলা বাদে বারে বহুদিন বাদে তোমার আব্বা জানার গলার তলে লোকমা বলছিল। আমি শিমল তুলার তুষকের মধ্যে ঘুমাইয়ার, ডাল লোফার মধ্যে ঘুমাইয়ার, আপনি আমি দেন আবিদাবির ব্ল্যাঙ্কেট, কুরিয়ার ব্ল্যাঙ্কেট, আপনি আমি শিমল দেন খাপাস তুলার রানাই গোয়াল করিয়া বউ বুড়ি লইয়া আপনি আমি ঘুমাইয়ার। দুজাহানের বাদশাহ আপনার নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আমার বেশটি বানাইবার লাগি, মুসলমান বানাইবার লাগিয়া মসজিদ মুদারসারে স্থাপিত করবার লাগিয়া 63 বছর জিন্দেগি এক সাদর ব্যবহার করছেন, আর খাজুরের বিছনার চালক ঘুমাইছেন, খাজুরের বিচির বালি শহীদান দিছেন, উপবাস পর্যন্ত বহুদিন থাকছেন, অহুদের ময়দানে দান শহীদ করছেন, তাইফের ময়দানে মাথার মায়ের খেয়ে মাথা ফেটে শরীর জর্জরাইয়া রক্ত বাসিয়া জুতা পর্যন্ত 60 লাগলো। শত কাফির ছিল, নবী ছিলেন একজনা। শত কাফির ছিল, নবী ছিলেন একজনা। ও মুসলমান, সবে বলে মারো পাথর, বাধা কেউ দিল না। মারো কেউ মানুষের বাধা দিল না। কেন বিদেশি বেটা করে মারো, কেন বিদেশি মানুষ করে মারো? আমার পাই নহল মুরব্বিয়ানে কেরাম হল এই মুদারসার জান্নাতের দিকে কাউন্টার, জান্নাতুল বাগান, এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। ভারতবর্ষের 57,500 উলামা শহীদ হয়েছেন। ভারতবর্ষের মসজিদ আর মুদারসারে জিন্দারা পাল্টা গিয়া 10,000 হাফিজ শহীদ হয়েছেন। ও মুসলমান, দিল্লির চান্দনী চৌক থেকে গিয়া শাহজালা পর্যন্ত আলী মহল্লাস লোকটাইয়া এমনিতে ফাঁসি দিছে। ওইটা ট্রান্সফারি রাইটারে ঘর আমি একদিন লাল কিল্লার পিছনে দিয়ে পার হইলাম, মানুষ জোলার গন্ধ খাইলাম, আগ বাড়িয়া দেখি 80 জন আলী মহলকে প্রশ্রয়ণ করিয়া আপনার গুন্ডার মধ্যে ফেলাইছেন। আর লিজরা জিল্লা চিৎকার করতে 80 জন আলী মহলরে আরো 80 জন রে প্রশ্রয়ণ করিয়া দাঁড়াই দুইজন খানদার মধ্যে বন্দুক করে নাল লাগাইয়া কইতে আলী মহল ইংরেজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছো, প্রত্যাহার করিলাও, তাইলে তোমার জানলে হলো আপনি মধ্যে ফেলাইয়া জ্বালানি হইব, টুকরা টুকরা করিয়া ফেলানি হইব। ওইটা আলী মহলর মুখে দিয়ে আমি সময় চাইলাম ট্রান্সরাইটার ঘর, আমি দেখলাম জোর করে কুরবানি ফড়ের, জোর করে কুরবানি ফড়ের। আর আলী মহলর মুখে দিয়ে চাইলাম, আলী মহলর জওয়ানি বারইল মরতে মুজাহিদ, কবি বাতিল से खौफ का सकती नहीं, सर कटा सकती है लेकिन सर झुका सकती नहीं। मरते मुजाहिद कुन दी जालिम और सामने
তার মাথা নিচু করতে পারে না, জালিমের সামনে তার মাথারে ঝুঁকাইতে পারে না, সর হাঁটাইতে পারে কিন্তু সর ঝুঁকাইতে পারে না। আমরা বুঝি আমরা নবীজি ফরমাইছেন আলী মখলুক কইরা যে আখিরি জমানার একদল উম্মতে দুনিয়ার লোভ লিপসার মধ্যে পড়িয়া জালিম সরকারকে সমর্থন করবা, জালিমরে সমর্থন করবা, জালিমের জিও হইবা, জিনা হইবা। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইহির হাউজ, আমি তারা থাকি নাই, তারা আমি থাকি নাই। আর একদলে প্রতিবাদ করবা, একদলে তার বিরোধী করবা। ও মুসলমান, ওয়া হুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাইহির হাউজ, এরা থাকি আমি তারা থাকি, এরা হাউজে কৌসরের মালিক। ও তেরাগির মুসলমান, এই মুদরসা আর এই মসজিদ দুনিয়ার জমিন ফাটিয়া উঠিছে না, আসমান থেকে জমিন পড়ছে না। কাসিম নানতুই রহমাতুল্লাহ আলাইহি খানদানের কারণে, শেখুল মাহমুদুল্লাহ সাহেবের খানদানের কারণে, দেওবন্দর শহীদ ওয়ালার উলামার খানদানের কারণে আল্লাহ রাসূল ইয়াতে কোন মুদরসারে কুটি মারিয়া দেখাইয়া দিয়েছেন না মুদরসা বানাও। আর এই মুদরসার ছিল ভারতবর্ষের ইসলামের মুসলমানের জিন্দা হইব। এই আমার ভাই হলের বুজুর্গ হলে এই হইল ইতিহাস। স্বাধীনতা সংগ্রাম 57,000 বার সংগ্রাম শহীদ হয়েছে। এর মধ্যে থেকে 24 রঘুনাথ পশ্চিমবঙ্গের, এক মৌলানা সাহেব শহীদ হয়েছে, এক মুজাহিদ শহীদ হয়েছে। এত ধনী আসলো, এত পয়সা করি আসলা, বিশাল সম্পত্তি আসলো মৌলানা সাহেব। এই মুজাহিদ মারা যাওয়ার বাদে তার পরিবারে চিন্তা করলা, আমার জামাই তো নেককার আসলা, আল্লাহওয়ালা আসলা, দিনদার আসলা, আলিম আসলা, মুজাহিদ আসলা, ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামর শহীদ হইছেন। আমার জামাইরে আমি কিলা জান্নাতের বিল্ডিং অট্টালিকার মালিক বানাইতে পারি, আমার জামাইরে কিলা আমি জান্নাতের মালিক বানাইতে পারি, বেহেশতের মালিক বানাইতে পারি। এটা কোন দৌলত দিয়ে আমি কিতা করতাম? নেককার বেটি বিয়া করলে তুমি মারা যাওয়ার বাদে তোমার জন্নত দিবার চিন্তা করব, তোমার বেহেশত দিবার চিন্তা করব। মুসলমান, তোমার ফুয়াফুড়ি সকলের মুদরসার মধ্যে দিব, ফুয়াফুড়ি সকলের আলিম হাফিজ বানাইব। যদি পালা পরিবার থেকে বিয়া করো, দিনদার নেককার চাইয়া যদি ফুড়ি বিয়া করো, আল্লাহওয়ালা ফুড়ি বিয়া করো, তাহলে দুনিয়ার জীবনে তুমি যে যদি বাস পাই তোমার খেদমত করব, আল্লাহ পাক করব, দিকে আলমের গোলামিও করব। আর তুমি মরা যাওয়ার বাদে তোমার জান্নাত দিবার লাগি চেষ্টা করব, মেহনত করব, ফুয়াফুড়ি আলিম হাফিজ বানাইব। আর নাফরমান ফুড়ি যদি বিয়া করো, সুদখোর মদখোরের ফুড়ি যদি ধন দৌলতের লিপসার মধ্যে পড়িয়া বিয়া করো, ও মুসলমান, দুনিয়ার জমিনে তোমার কোনো ফরমা করতার তাপ্ত নাই। নাফরমানি করবো, গুনাহ করবো, তোমার উল্টা করবো। আর মরার বাদে 4 মাস ফুটতে না ফুটতে আরো কামাই দিবার চেষ্টা করবো, হমদি করলো গে বদমাশি করবো। মুসলমান, দুনিয়ার আকুদার প্রমোদের মধ্যে লিপ্ত হয়ে গিয়া স্বাধীনতা সংগ্রামী মৌলানা সাহেব মারা গেলা। আল্লাহর প্রতি নেককার দিনদার আসলে চিন্তা করলি আমার জামাই রেখিলা জান্নাত দেওয়া যায়, আমার জামাই রেখিলা বেহেশতের মালিক বানাইল যায়। একটা গাইড বান্ধিছে, গাইড বান্ধিয়া আর আল্লাহর বন্দি হজর বানা দিছে, হজর বানা দিছেন। হজ শেষ হয়েছে গিয়া, সেই সময় যে সময় আল্লাহর বন্দি হজ গেছে, ওই সময় বেশি বেশি মানুষ জমতা না, সেই যুগের সময় মানুষ কম থাকতা। ভাই ওখানে বুজুর্গ হজ শেষ হয়েছে, আল্লাহর বন্দি বহু টাকা লইয়া গাইড বান্ধিয়া নবীজির দেশ গেছে। হজ শেষ হওয়ার বাদে উসাইব জায়গার মধ্যে উবাইয়া এলান করছে, আসলে কোনো ভারতবর্ষের কোনো আলিম হল নবীজির দেশের রেসিডেন্ট ওয়ালা, আসলে কোনো ভারতবর্ষের আলিম হল নবীজির দেশ নাগরিকত্ব ওয়ালা আমি খুঁজাইয়ার এলান করছে। ওই সময় এলান করার বাদে ও মুসলমান, ভারতবর্ষের এক মুজাহিদ আসলা রহমতুল্লাহ কিরানবী, যে রহমতুল্লাহ কিরানবী স্বাধীনতা সংগ্রামী আসলা, ইংরেজের জুলুম বরদাস্ত করতে না পারিয়া তাই হিজরত করিয়া নবীজির দেশে গেছলা। অনেকের দেশে গিয়া তাই প্রেসিডেন্ট লইছেন রহমতুল্লাহ কিরানবী, আওয়াজ শুনিয়া আহ্বান করিয়া সাড়া দিলা হইলা আমি ভারতবর্ষের আলিম, আমি ভারতবর্ষের আলিম, নবীজির দেশের রেসিডেন্ট ওয়ালা, নাগরিকত্ব ওয়ালা, গীতার লাগি তুমি খুঁজাও। আল্লাহর বন্দির নাম আসলো সৌলতুন্নেসা। আল্লাহর বন্দি হইল রহমতুল্লাহ কিরানবী, তাই কইলা আমার নাম রহমতুল্লাহ, আমি কিরানবী, আমার সেটা লকব, তুমি গীতার লাগি খুঁজাও। আমি ভারতবর্ষের আলিম, আমি নবীজির দেশ নাগরিকত্ব ওয়ালা। আল্লাহর বন্দি জোর করিছে মুফানি বানাইয়া কইলা মাওলানা যাব, আমি ওকে খান দিয়াইছি, আমার জামাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শহীদ হইছে, আমার জামাইরে একটা জান্নাতের মালিক বানাইয়া দিতাম, আমার জামাইরে বেহেশতের মালিক বানাইয়া দিতাম। তুমি ও পয়সাগুলা
নেও চাই নবীজির দেশে মাদ্রাসা বানাও কোরআনের মাদ্রাসা তুমি বানাও যাই আমার জামাই রিসালে সওয়াবর লাগিয়া এই মাদ্রাসার ছিল আমার জামাইয়ের জন্য ফায়দা রহমাতুল্লাহ কিরে নবীরে আল্লাহর বন্দি সওবতুল্লাহ সাহেব পয়সা সমলাই না আল্লাহর বান্দা মাওলানা সাহেব এই মাদ্রাসা বানাইলা উম্মুল কুরা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মাজার হইল উম্মুল কুরা দারুত তাওহীদের একটু সামনে এখন বাঙ্গিয়া বাড়াই দিছে আমরা 2004 2005 6 এর সময় মাদ্রাসা সৌলতিয়া আসলে এখন এই মাদ্রাসা সৌলতিয়া নাই আর সরাই দিছি দেখার দেখিয়া ওই জায়গার মধ্যে উম্মুল কুরার তলে উম্মুল কুরা বেজুর তলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কবর আছে যে স্বাধীনতা সংগ্রামীর এক মুজাহিদ আসলা যার মেহনতে যার কষ্ট মকাশে পায় হাজী আকবর আলী সাহেব আইয়া মণিপুরি মুসলমানে বাদশান্তি মাদ্রাসা বানাইছে আমার ভাই ওখানের বুজুর্গ হল মাদ্রাসা সৌলতিয়া নাম দিয়া রহমাতুল্লাহ কিরানি মাদ্রাসা বানাইলা পড়াশোনা আরম্ভ হইল মাদ্রাসা চালু হইল ভারতবর্ষের জমিন 24 পরগনার জমিন সৌলতুন্নেসা খাবে যখন দুই মানুষ আইয়া কইরা ও বন্দি চলো আমরা লগে তোমার জামাই লাগি একটা জান্নাতের বিল্ডিং বানানি হইছে ও বিল্ডিং কান তোমার পছন্দ হইনি না আল্লাহর বন্দি কইরা আমি রওনা দিছি আমি যাইয়ার তারার লগে গিয়া দেখলাম একদম গেট ওয়াক দেখলাম আর ওয়াকের মধ্যে বড় সাইনবোর্ড লাগাই গেটের মধ্যে এই গেটের সাইনবোর্ডের মধ্যে আমার জামাইয়ের নাম লেখা আকবরী নাম ভিতরে হইলাম সফর সব দেখলাম সব কিছু দেখলাম লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবিল বাশার আমি দেখলাম সব কিছু দেখিয়া বারোই আইতে সময় পানির পিপাসা লাগলো জি আমার ভাই হলার বুজুর্গ হল হয়তরা পানি বুঝিলাম কইলা পানি নাই তখন চিন্তা করলাম পানি নাই এখানে বাদে আমি ঘুম থেকে সজাগ হওয়ার বাদে চিন্তা করলাম বাদে আরো টাকা লইয়া আমি উমরার মধ্যে গেলাম বাদর বছর উমরার মধ্যে গিয়া রহমতুল্লাহ কিনা নবীরে বুঝাইয়া বার করিয়া পয়সা দিয়া কইলাম আমার লাগি জন্নত তো ফাইল দিলাম দেখলাম খাপে ভারতবর্ষের জমিনও তুমি কিতা করছো বলে মাদ্রাসা বানাইছি মাদ্রাসার বদলা বলি পানি পাইলাম না আমি পানি তো আমার দেওয়া হইল না বলে এখানে পানি পাইলাই না এখানে বলে এখানে পানির ব্যবস্থা নাই তারা কইছেন জিম্মাদার হলে রহমতুল্লাহ কিনা কইলা সওলতুন্নেসা তোমার পয়সা পানির ব্যবস্থা করা হইছে না ট্যাপ লাগাই গেছে না কুয়া বানানো গেছে না পয়সা পুরাই গেছে কি যার কারণে তুমি জন্নত পানি পাইছো না ও সওলতুন্নেসা আরো কিছু পয়সা দেও সেই আল্লাহর মধ্যে পয়সা আরো দিলা আর দেওয়ার বাদে পানি ব্যবস্থা করা হইল বাদে আইয়া ভারতবর্ষের জমিন আবার খাবে দেখলা আবার সেই হিসাবে গিয়ে তাহলে সফর করানি হইল পানির কথা মনে আইলে ঘুরি আইতে জিম্মাদার হলে পানির গেলা সফর লইয়া শরবত লইয়া আইয়া লাইন ধরিয়া হাজির হইলা সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আদর ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসার খিদমত করিয়া মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করিয়া আমরা জান্নাত পাইতে আমরা মায়ার মা বাপ বলে জান্নাত পাইতে সবাই আল্লাহুম্মা আমিন আর সবাই ইনশাআল্লাহ হাত পাই দাও চাই যারা মা নাই বাপ নাই মা মরে গেছেন বাপ